হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 7:30। তো সকালের বাসি কাজ যা ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে স্নান করিনি, আজকে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিলাম। আর তারপরে সকাল সকাল রান্না বসিয়ে দিলাম। আজ থেকে বাড়িতে রান্না হবে, তবে নিরামিষ আর কি। তো সেটাই রান্না বসিয়ে দিলাম। মেয়ের স্কুল আছে, মেয়ে ওদিকে টিউশন গেছে। তো আজকে রান্না করব একটু আলু ভাজা। আসলে মেয়ের ভীষণ সমস্যা এইসব খাওয়া দাওয়ার ক্ষেত্রে। আমরা তবু বড়রা মানিয়ে নিতে পারি, কিন্তু বাচ্চাদের অনেকটা কষ্ট হয়। এমনিতেও আমার মেয়ে তো কোনো সবজি খেতে চায় না, তার জন্য আর ভীষণ অসুবিধা হয়। তাই ওর জন্যই আলু ভাজাটা করা। আর হলুদ ছাড়া তো একদমই যেন ভালো লাগে না দেখতে। ভাজা হয়েছে বলে মনেই হচ্ছে না। তো যাই হোক, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই আলু, কাঁকরোল আর পটল পটল নয় সরি, বেগুন ভাজা করব আর একটু মুগ ডাল করব আর আলু সেদ্ধ দিয়েছি। তো স্পেশালি আলু ভাজাটা মেয়ের জন্য, ওকে একটু ঘি আর আলু ভাজা দিলে তবুও দুমুঠো খাবে। তো এই আলু, বেগুন আর কাঁকরোল ভেজেছি, এর মধ্যে একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়েছি। তো না হলে না একদমই ভালো লাগবে না। আর যেহেতু সাদা তেলে ভাজা, খেতেও একদম ইচ্ছা করে না, কিন্তু কিছু নেই, মানে কিছু করার নেই আর কি, উপায় নেই, করতেই হবে। তো যাই হোক, ওদিকে সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে মুগ ডাল রান্না করব, তার ডালটাকে একটু কড়ার মধ্যে ভেজে নিলাম আর তারপর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কারণ কড়াইতে সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, আর প্রেসার কুকারে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে প্রেসার কুকারে সেদ্ধটা পরেই বসাচ্ছি। এর মধ্যে কিন্তু ওই ভাজা আর ঘি দিয়ে মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে, আর আমাদেরও সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো ওদিকে ডালটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। বিছানাটা পড়ে আছে, বাসি বিছানা, তো সেটাই গুছিয়ে নেব। আর বৃষ্টি তো মোটেও বন্ধ হচ্ছে না। এখন যেহেতু কাঁচা ধোয়াটা বন্ধ আছে, তা বৃষ্টি হলেও আর কোনো কিছু মনে হচ্ছে না। কারণ বৃষ্টি হলে সবথেকে বেশি কষ্ট যেটা, জামা কাপড় শুকানোর। তো এই আর কি। আর এই যে প্রত্যেক দিন কাছাকাছি করতে পারছি না, যেন একটু অস্বস্তিকর লাগছে। আসলে অভ্যাস আমাদের প্রত্যেক দিন কাচা ধোয়া করা, একটু পরিষ্কার পরিপাটি রাখা, কিন্তু সেটা যেহেতু হচ্ছে না, তারপরে এই চুল টুল আঁচড়াতে পারছি না, মাথার মধ্যে যেন একটু অস্বস্তিকর লাগছে। শুধুই দিন গুনছি কবে যে কাটবে, সবে দেখতে দেখতে আজ 5 দিন। শুধুই মনে হচ্ছে আর কটা দিন যে কিভাবে কাটবে, আবার আগের জীবনে, স্বাভাবিক জীবনে ফিরে আসবো। প্রত্যেক দিনে সেই, মানে আমি যেন কোনো কাজই খুঁজে পাচ্ছি না, কি ভিডিও বানাবো। অথচ সব কাজই হচ্ছে, কিন্তু কীরকম যেন একটা অগোছালোভাবে হচ্ছে। সেই জন্য না ভিডিও বানানোর কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তাই তো গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারছি না, ভালোই লাগছে না একদম। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বালিশগুলো আগে গুছিয়ে নিলাম। আর বেডশিটটাও না চেঞ্জ করতে হবে। তো ভাবছি আর 2 দিন থাক অন্তত, তারপরে চেঞ্জ করব। না হলে কি বলো তো, এমনিতে তো বৃষ্টি হচ্ছে, তো ওই সময় যে কাচার সময় আসবে, এত কাচা কিভাবে করব। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা সুন্দর করে টান টান করে গোছানো হয়ে গেল। আর আজকে ভাবছি দুয়ারটা একটু পরিষ্কার করব। অনেক মাকড়সার জাল হয়েছে, আর মাটির বাড়ি বলে, আর আমার চারপাশে গাছপালায় ভর্তি। তো তো সেই কারণে মনে হয় মাকড়সার জালটা একটু বেশি হয়। আমি তো প্রায় প্রায় দিন পরিষ্কার করি। আসলে ঘর বাড়ি গোছানো এবং মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমার অভ্যেস। তো যাই হোক, অগোছালো একদম দেখতে পারি না, অপরিষ্কারও দেখতে পারি না। এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল। আর কয়েকটা জামা কাপড় ওই মেয়ের আর কি, জল ধোয়া আর কি, কাঁচা ধোয়া তো নয়, এমনি জল ধোয়া। তো সেগুলোই ফ্যানের হাওয়ায় শুকাতে দিয়েছিলাম রাতে, তো শুকিয়ে গেছে। এখন সেগুলোই ভাঁজ করে এগুলোকে তবে আলাদা করে রেখে দিচ্ছি, কারণ সমস্তটা না আমি একসঙ্গে মানে মেশাচ্ছি না। দেখতেই পাচ্ছ আমি মাত্র 2টো নাইটি পরছি আর 2টো শাড়ি পরছি, এর বেশি আর কোনো জামা কাপড় করবো না। মানে যেগুলো আছে, কারণ যতগুলো পরবো সমস্তটাই কাচতে লাগবে। তো সেই জন্য ভাবছি এই কটা দিন একটু কষ্ট করতে হবে, তা নাহলে ওই কাছাকাছি সময় আমাকেই তো করতে হবে সমস্তটা। আর মেয়ের ক্ষেত্রে তো ওর তো লাগবেই, তোমাদের দাদাভাইয়েরও তো লাগে, ও হেথা সেথা যায়। তো আমি যেহেতু বাড়িতে থাকি, একটু কষ্ট করে ম্যানেজ করতেই হবে। কারণ এই বিছানার বেডশিট থেকে শুরু করে, গামছা থেকে শুরু করে, জামা কাপড়, 3জনের সমস্তটা করতে অনেকটাই কষ্ট। আর তারপরে কি বলতো, যদি রোদ হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, যে কেচে দিলাম রোদে শুকিয়ে গেল। কিন্তু এখন এই বর্ষার দিনে এটাই তো সবথেকে বড় সমস্যা, কেচে দেবো তারপর বৃষ্টি হলে শুকাবে না, সে আর এক জ্বালা, তাই না? তো যাই হোক, ওদিকে ঘরটা পরিষ্কার করে ওদিকে কিন্তু আমি ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর ওই যে কাঁথাটা সেদিনে অর্ধেকটা সেলাই করতে পেরেছি, মানে জড়িয়েছি, এখনও একদিকটা জুড়তে বাকি রয়েছে। আর এই যে মেয়ের যে জামা কাপড়গুলো ওখানে মেলা ছিল, শুকিয়েছিল, সেগুলো ভাঁজ করে বিছানার মধ্যে রাখলাম। ওর জামা কাপড়ের বক্সে আর রাখলাম না।
তারপরে দেখো চলে আসলাম দুয়ারে। ওদিকে রান্নাবান্নার কাজ গুছিয়ে নিয়েছি আর এখন মাথায় একটা গামছা ঢেকে নিয়েছি। সকালে স্নান তো করিনি, এই কাজটা করব বলেই কিন্তু স্নান করিনি। আর কি বলো তো, মাথায় ঢেকেছি এই কারণে, কারণ এখন তো আর শ্যাম্পু করতে পারবো না, তাই নোংরাটা যাতে না পড়ে। তো দিয়ে দেখো কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। প্রচুর মাকড়সার জাল হয়েছে। আর এইটা দিয়ে না, এই যে অ্যাজবেস্টারের জাল, মানে অ্যাজবেস্টারের চাল তো, যে মানে ফাঁকা ফাঁকা লম্বা লম্বা জায়গাগুলো আছে, এইটা দিয়ে কিন্তু পরিষ্কার করতে খুব সুন্দর হয়, ঝাঁটা দিয়ে অতটা ভালো হয় না। তো এটা কিনেছিলাম, বেশ ভালো কাজ লাগছে, মাকড়সার জাল দিতে বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো ওটা দুয়ারটা আগে ভালো করে পরিষ্কার করে নিই, তারপর যে জায়গাগুলো এইটা দিয়ে কাজ হবে না তখন তো আছে অগত্যায় ঝাঁটা। আমার আগের দিনের ভিডিওতে শর্ট সুপর্ণা থেকে সুপর্ণা দিদিভাই কমেন্ট করে বলেছে, সবার প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখলাম বোন, খুব সুন্দর হয়েছে, এগিয়ে যাও, পাশে আছি। আর তোমার ড্রেসিং টেবিলটা কত টাকা নিয়েছিল বোন বলবে? আমিও রোজ ফার্নিচারগুলো পরিষ্কার করি, তবুও কোথা থেকে যে ধুলো আসে জানি না গো। আমার খুব বিরক্তি লাগে, কিন্তু অপরিষ্কার দেখতে পারি না, তাই কষ্ট হলেও করি। প্রথমেই তোমাকে বলি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ গো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, ওইভাবেই ভালোবাসা দিও। আর আমার ড্রেসিং টেবিলটার দাম নিয়েছিল ওই 5,000 টাকার মতো, তবে 5,500 টাকা বলেছিল, যেহেতু পরিচিত দোকান ছিল সেই জন্য 5,000 টাকা দিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই একই অবস্থা আমারও, ফার্নিচারগুলো প্রত্যেক দিনই পরিষ্কার করি তবুও ধুলো পড়ে। আর আমার তো মাটির ঘর, ওই জন্য একটু হয়তো বেশিই ধুলো পড়ে, কিন্তু ওই একই অবস্থা, অপরিষ্কার দেখতে পারি না বলেই যতই কষ্ট হোক তবুও আমিও করি। প্রাপ্তি নামে এক আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার ওই প্লাস্টিক ড্রয়ারটার লিঙ্ক থাকলে দাও প্লিজ। সরি গো, আমার ওই ড্রয়ারের লিঙ্ক কিন্তু নেই, তবে তুমি অনলাইনে যে কোনো ফ্লিপকার্ট বা মিশো যেখানে হোক সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তো ওখানে ওই ড্রয়ার বলে সার্চ করেছিলাম, অনেক এসেছিলো ওরকম বিভিন্ন রকমের, তো সেখান থেকে ওইটাই পছন্দ করে নিয়েছিলাম। তুমিও দেখবে, খুঁজে দেখবে, ঠিক পেয়ে যাবে, আমার কাছে লিঙ্ক নেই। আর দেখো এদিকে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। ওদিকে গোটা দুয়ার পুরো ঝাড়া হয়ে গেছে। তারপর যে জায়গাগুলো ওই লাঠিটা দিয়ে পারলাম না সেখানে তো ঝাঁটা দিয়ে করে নিলাম। আর তারপরে দেখো প্রত্যেকটা জিনিস এবার সুন্দর করে মুছে মুছে রেখে দিচ্ছি। আর এই লাল ল্যাম্পটা দেখছো, এটার মধ্যে না চাল রয়েছে, তো একটু কষ্ট হলো সরাতে, ভর্তি রয়েছে। তো যাই হোক, সরিয়ে সরিয়ে ভালো করে মুছে মাছে জিনিসগুলো একটু রেখে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো চলো, আর এই বাকি কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা প্রত্যেক দিন ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো সবার প্রথমে রয়েছে শর্ট সুপর্ণা, কিউট রেনি ফ্যামিলি, স্মাইলি দীপা, বংসঙ্গী ব্লগস, এথেন্টিক বেঙ্গলি ব্লগ, ডোনা, প্রশান্ত হালদার, প্রাপ্তি, MJ অধিকারী ফ্যামিলি, বিলাস হালদার, নির্কু ঘোষ, রিয়েল ব্লগার মৌ। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। কিউট রেনি ফ্যামিলি থেকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি কি ভিডিও করার জন্য স্ট্যান্ড আছে? হ্যাঁ গো, আমার একটা স্ট্যান্ড রয়েছে। আর বিলাস হালদার থেকে বনু কমেন্ট করেছে ওই আইডি থেকে, যে তোমার নিচে তোমার খাটের নিচে খাল কেন? তো সরি গো, আমি কোথায় আমার খাটের নিচে খাল আমি বুঝতে পারছি না, তো কোন দিকটা তুমি দেখেছো প্লিজ একটু বলো তো। আমি তো চারিদিকে খুঁজে ফেললাম, কোথাও পেলাম না। তবে ওইসব জিনিস থাকলে কিন্তু আগেই বন্ধ করতে হয়, কারণ ভীষণ ভয় লাগে আমার। কিন্তু আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি কোন দিকটা দেখেছো প্লিজ একটু জানিও, আর একবার আমি ভালো করে দেখবো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিকের বেঞ্চে যে সমস্ত জিনিসগুলো ছিল সমস্তটাই পরিষ্কার করে তারপর আবার বেঞ্চের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর তারপরে এই যে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নেব। সত্যি সাদা জিনিসের মাহাত্ম্য একটা আলাদাই, সাদা জিনিস দেখতে এতটাই সুন্দর লাগে, কিন্তু যত্ন করতে হওয়া ততটাই কষ্ট হয়, তাই না? তো যাই হোক, এই টেবিল ক্লথটা বেশ ভালো লাগছিলো, দেখে অতটা ভালো লাগছিল না, কিন্তু যেহেতু সাদা সেই জন্যই নিয়ে নিয়েছিলাম। কিন্তু মানে যে কালারগুলো ছিল সব থেকে বেশি এটাই ভালো লাগছিল, তবে অতটা যে পছন্দ হয়েছিল তা নয়, কিন্তু বিছানোর পর টেবিলে দেওয়ার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তখন মনে হচ্ছে না, সত্যিই একটা ভালো জিনিস নিয়ে নিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে। আসলে সাদা জিনিসের প্রতি প্রত্যেকেরই একটা নজর থাকে, তাই না? তো যাই হোক, ওদিকে টেবিলটা গুছিয়ে দিলাম, আর টেবিলের এই পাশে যে দড়িতে
কি জামা কাপড়গুলো থাকে সেগুলোই এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছু জামা কাপড় আছে এগুলো বাতিল আর কি, তবে কখনো কখনো প্রয়োজনে লেগে যায়, সেই জন্যই রাখা। এই যে তোমাদের দাদাভাইয়ের জামা টামাগুলো যখন জমিতে কাজ হয়, জমিতে বীজ টিজ দেওয়া হয়, সেক্ষেত্রে কাজে লাগে আর কি, তারপরে আবার পরিষ্কার করে রেখে দিই। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে টুকটাক যে জিনিসপত্রগুলো আছে গুছিয়ে নেবো, তারপর গোটা দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। আর ওদিকে রান্না তো কমপ্লিট হয়েছে, কিন্তু বাসন টাসন সমস্ত পড়ে রয়েছে। সারাদিনের সমস্ত কাজ একা হাতে করলেও একটা শান্তি লাগে, কি বলতো? পরিষ্কার পরিচ্ছন্ন যখন দেখি তখন তো ভীষণ ভালো লাগে, তখন আর এই কষ্টের কথা মনে হয় না। আসলে কি বলতো, গোছানো বাড়ি আর পরিষ্কার পরিচ্ছন্নতা যাদের আসক্তি আছে না, তাদের শত কাজকেও, শত পরিশ্রমকেও কষ্ট মনে হয় না। কারণ ওটাই তাদের কয়েকটা, মানে কি বলবো, ওটাই হলেই তবেই মনে একটা শান্তি আসে, যে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যতটা সম্ভব নিজে চেষ্টা করা আর কি পরিষ্কার রাখার। তো যাই হোক, ওদিকে সম্পূর্ণটা গোছানো হয়ে গেছে, এখন বাকি শুধু ঝাড় দেওয়ার। তো এই যে এখন এক ধার থেকে ঝাড় দিয়ে সমস্ত জিনিসগুলো বের করে নেব। যতই পরিষ্কার রাখার চেষ্টা করি, যেহেতু ঘরটা আমার ছোটো, আর এই এক ঘর এক দুয়ারের মধ্যে আমাকে সমস্ত কিছু রাখতে হয়, তাই জন্য পরিষ্কার রাখলেও মনে হয় না পরিষ্কার আছে। তো যাই হোক, ভগবান কবে যে দিন দেবে ভালো করে একটা ছোট্ট ঘর বানাতে পারবো, আর আমার নিজের মনের মতো করে গোছাবো। তো জানি না আদৌ হবে কি না, দেখা যাক। তবু চেষ্টা তো করতে আর হাল ছাড়বো না, আর আশা রাখতেও কখনো, কারণ মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন আশা করে। তো যাই হোক, এদিকে দেখো দুয়ারটা ভালো করে এখন ঝাড় দিয়ে নেবো। আর ওদিকে না রোদ বেরিয়েছে এখন, কিন্তু কিছুক্ষণ পরে এত মুষলধারে বৃষ্টি হলো, এই বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না। গরম এমনি রোদ হলে ঠিকই আছে, গরম হয় তখন মনে হয় বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু বৃষ্টি এক নাগাড়ে হলে না ভালোই লাগে না। কতদিন ধরে যে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা ভয়ও কাজ করছে। এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল, চারিদিকে নদী টদী সব ফুলে আছে। আর আমাদের এই এলাকার আশপাশ তো অনেকটা জায়গা বন্যা হয়ে গেছে, তোমরা অনেকেই ঘাটালের নাম শুনেছো, ওদিকে তো প্রায় দুবার ধরে বন্যা হয়ে গেল। তবে কি বলতো, ওরা তো অভ্যস্ত, ওদের কোনো সমস্যা অবশ্যই হয়, কিন্তু আমাদের এদিকে বন্যা হলে যে অসুবিধাটা হবে ওদের সেটা হয় না। ওরা অভ্যস্ত, ওদের ভয় অবশ্যই আছে, কিন্তু আমাদের মতো এতটা নয়। আমরা তো জীবনে বন্যাই দেখিনি, তো বন্যার নাম শুনলে ভীষণ ভয় পাই, কি করব কি না করব। তো নদীর চারদিকে জল ভর্তি, তো এই সমস্ত কিছু মিলে চাইছি না যে আর বৃষ্টিটা হোক, কিন্তু আমাদের না চাওয়াতেই বা কী আছে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো গোটা পরিষ্কার করে এখন দুটো ঘরও ঝাড় দিয়ে দিলাম, আর এখন এই যে দুয়ারটা পরিষ্কার করে নেব। আর মনে পড়লো যে অ্যাকোয়াগার্ডটায় জল ভরতে হবে, তাই দেখো ভালো করে জায়গাগুলো মুছে নিলাম, কারণ এখন তো আর কিছু পরিষ্কার করতে পারবো না, মানে সাবান দিয়ে পরিষ্কার করতে পারবো না। আর কয়েকদিন পর থেকেও আমাদের মনে হয় 10 দিনের পর থেকে সব কাচা ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে যায়। তবে আমি দুয়ারটা তো পরিষ্কার করেই নিয়েছি, ঘরটা একদিন করতে লাগবে, তবে ঘর নোংরা হয়নি। তো যাই হোক, ওদিকে অ্যাকোয়াগার্ডটা চালিয়েও দিলাম, কারণ জলটা খালি হোক, আর ওদিকে জল আসলে তারপর জলটা ভরে নেব। আর এদিকে দেখো দুয়ারটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। কয়েকদিনের বৃষ্টির জন্য একবারে চারিদিক ভিজে ট্যাপ ট্যাপ হয়ে গেছে, পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর একটা মিস্ত্রিকে লাগাবো বলেই দুধারে দুটো গেট নষ্ট হয়ে গেছে, সেটা করার জন্য মিস্ত্রি আসার যেদিন থেকে কথা হলো সেই দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি বন্ধ না হলে তো কাজ করতেই পারবে না। তো দেখা যাক কবে বৃষ্টি বন্ধ হয়। একদমই না নষ্ট হয়ে গেছে, কোথাও যে যেতেও পারছি না, এরকম মানে ভাঙা বেড়ালে গিয়ে ঘরে যাই হোক টুকটাক জিনিসপত্র তো আছে, যেতেও পারছি না, সাহস পাচ্ছি না আর কি। তো যাই হোক, এদিকে দেখো ওদিকে ঘর দর পরিষ্কার করে চলে আসলাম, এখন বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি, আর তারপরে স্নান করে নেবো। আর এখন স্নান তো ওই রকমই আর কি। তো যাই হোক, চলো বাসনগুলো চটপট ধুয়ে নিই। আর এদিকে কিন্তু মেঘ ডাকতেও শুরু করে দিয়েছে, জামা কাপড়গুলো বাইরে মেলা রয়েছে, সেগুলো তুলে নিতে হবে, কারণ প্রচণ্ড মেঘ ডাকছে আর প্রচণ্ড মেঘও উঠেও গেছে। বাসনগুলো ধুয়ে স্নান করে আসতে না আসতে দেখো কী হারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, একেবারে যেমন বৃষ্টি, মাঝে তো একটু ঝড়ও উঠে গিয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে, আজকের মতো টাটা।